ডক্টর আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটার টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে আমাদের ক্লাস সংখ্যা 3। আমরা 31 থেকে 40 এই প্রশ্নগুলো আজকে এই ক্লাসে সলভ করব। দেখা যাক। 10 women can complete a work in 8 days and 10 children take 12 days to complete the work. 10 জন মহিলা কোন একটা কাজ 8 দিনে এবং 10 জন শিশু ওই কাজটা 12 দিনে শেষ করে। How many days will 6 women and 3 children together take to complete the work? কত দিনে 6 জন মহিলা এবং 3 জন শিশু একসাথে পুরো কাজটা শেষ করবে? তাহলে এক্ষেত্রে আগের অঙ্কগুলোর মতোই প্রথমেই যেটা করব সেটা ওম্যান এবং চিলড্রেনের যে এফিসিয়েন্সি সেটা বের করে নেব। 10 জন ওম্যান কাজটা করে কত দিনে? 8 দিনে। একই কাজ 10 জন চিলড্রেন করে 12 দিনে। 0 0 কাটে, 4 দুগুণে 8, 4 3 12। ওম্যান বাই চিলড্রেন ইকুয়াল টু বজ্রগুণ মানে আড়াআড়ি যদি গুণ করি, সি এর সাথে 3টা এদিকে আসবে, ওপরে যাবে, আর ডাব্লুর সাথে 2 নিচে আসবে। এবার তাহলে ওম্যানের এফিসিয়েন্সি কত? 3, আর চিলড্রেনের এফিসিয়েন্সি কত? 2। এবার হাউ মেনি ডেজ, টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক আমি যে কোনো একটা যা মানটা পুট করে দেবো। 3 যদি ডাব্লুতে বসাই, 3 10 30, 10 গুণ 3 গুণ 8, এইটা হলো টোটাল ওয়ার্ক। এই টোটাল কাজটা এবার কারা করবে? 6 জন মহিলা। তাহলে এক একজন মহিলার এফিসিয়েন্সি কত? 3 3 6 18, 3 6 18 ইউনিট, প্লাস 3 জন চিলড্রেন, 3 দুগুণে 6, 18 6 24। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো? 24। 24 দিয়ে ভাগ করে দিতে হবে এটাকে। 8 3 8 24, 3 3 কাটে, অর্থাৎ তারা একসাথে করলে কাজটা 10 দিনে শেষ করবে। If 5 men or 9 women can finish a piece of work in 19 days, 3 men and 6 women will do the same work in 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা যদি কোনো একটা কাজ 19 দিনে শেষ করে, ওই একই কাজ 3 জন পুরুষ এবং 6 জন মহিলা কত দিনে শেষ করবে? একসাথে কত দিনে শেষ করবে? তাহলে কোন একটা কাজ একই রকম 5 মেনের কতদিন লাগে? 5 মেন এর 19 দিন লাগে। আবার 9 ওমেন এর 19 দিন লাগে। এইখান থেকে আমি যদি এফিসিয়েন্সি বের করি, 19 19 কাটে, মেন বাই ওমেন ইকুয়াল টু 9 বাই 5। তাহলে ম্যানের পুরুষের এফিসিয়েন্সি কত? 9, এবং ওমেনের মহিলার 5। টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক যে কোনো এক জায়গায় বসিয়ে দিতে হবে। ম্যানের এই জায়গায় যদি বসাই, 5 গুণ 9 গুণ 19, এইটাই টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা এবার করবে কারা? 3 জন মেন এবং 6 জন ওমেন। এক একজন মেনের ক্ষমতা 9, 3 9 27, এবং 6 5 6 30, কত? 57। তাহলে 57 দিয়ে ভাগ করে দিই, 3 19 57, 3 তিরিক্ষে 9, অর্থাৎ 15 দিন। এটা উত্তর। ইফ ওয়ান ম্যান, এখানে 1 হবে, if one man or 2 women or 3 boys can do a piece of work in 44 days, যদি একজন পুরুষ দুজন মহিলা এবং 3 জন বালক কোন একটা কাজ আলাদা আলাদা করে নিজেরা 44 দিনে শেষ করে, then the same piece of work, তাহলে একই কাজ will done by one man, একজন পুরুষ, 1 woman একজন মহিলা, and 1 boy একজন বালক কত দিনে করবে? তাহলে এই জায়গাটায় কি দিয়েছে? একজন ম্যান কাজটা 44 দিনে করে, একই কাজ দুজন ম্যানও 44 দিনে করে, একই কাজ 3 জন বয়ও 44 দিনে করে। তিনটে জায়গা থেকে 44 কাটছে। আমি যদি 3 জনের ক্ষমতার অনুপাত নিই, তাহলে
1 man 2 women 3 boy, man is 2, woman is 2, boy, ম্যানের সাথে 1 আছে, তাহলে 1টাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ করব, 2 আর 3 গুণ করব, 3 দুগুণে 6। ওম্যান, ওম্যানের সাথে 2 আছে, 2টা বাদ দিয়ে বাকি 1 আর 3টা গুণ করব, 3 1 কে 3। বয়ের সাথে 3 আছে, 3টা বাদ দিয়ে বাকি 2 আর 1, এটা গুণ করব, 2 1 কে 2। তাহলে ম্যানের ক্ষমতা 6, ওম্যানের 3 আর বয়ের 2। এবার তাহলে টোটাল কাজটা কত? টোটাল ওয়ার্ক হলো ম্যানের এই 6টা এখানে যদি বসাই, 6 1 কে 6 গুণ 44, এইটাই টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক কারা করবে? এবার একজন ম্যানের ক্ষমতা 6, একজন ম্যানের ক্ষমতা 3, একজন বয় ক্ষমতা 2, 6 আর 3 9 আর 2 11, তাহলে 11 টোটাল ক্ষমতা 11, 4 11 44, 4 6 24। তাহলে ওই কাজটা যদি একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে করে, 24 দিনে কাজটা শেষ হবে। এটা উত্তর। Six men and 8 boys can do a piece of work in 10 days, while 26 men and 48 boys finish it in 2 days. 6 জন পুরুষ এবং 8 জন বালক কোন একটা কাজ 10 দিনে করে, যদিও 26 জন পুরুষ এবং 48 জন বালক ওই কাজটা করে 2 দিনে। তাহলে 15 men 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটা কত দিনে শেষ করবে? একই রকম 6 men প্লাস 8 boys কাজটা করে কত দিনে? 10 দিনে। একই কাজ 26 জন মেন, 26 men প্লাস 48 boys এরা করে কত দিনে? 2 দিনে। এই জায়গা থেকে আমি মেন আর বয়েসের যে ক্ষমতার অনুপাত সেটা পেয়ে যাব। 2 দিয়ে যদি কাটি, 2 1 কে 2, 5 দুগুণে 10, 5 6 30 m প্লাস 5 8 40 b, 26 m প্লাস 48 b। 48টা এদিকে যদি চলে আসে, এই 26 mটা যদি এদিকে চলে আসে, তাহলে কত হবে? 56 বিয়োগ হবে এদিকে আসলে, অর্থাৎ 4m বসবে। 4m 80টা এদিকে চলে গেলে কত হবে? সরি, এই জায়গাটা 40 হবে, এটা ভুল হয়ে গেছে। 40টা যদি এইদিকে আসে, 8b থাকবে। তার মানে ম্যান বাই বয় এদের এফিসিয়েন্সি কত? 8 গুণ b এর সাথে 8 গুণ, মানে 8টা এদিকে, m এর সাথে 4 গুণ, 4 এখানে, 2:1। তাহলে ম্যানের ক্ষমতা 2, বয়ের ক্ষমতা 1। টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হচ্ছে, ম্যানের জায়গায় 2টা বসিয়ে দেবো, 6 গুণ 2, 6 দুগুণে 12, 12 যোগ 8 গুণ 1 8 1 8 গুণ, এই 5 ধরলে কিন্তু হবে না, এখন ধরতে হবে 10, মানে আগে যেটা ছিল ওইটাই ধরতে হবে 10। তাহলে টোটাল ক্ষমতা কত? 8 আর 12 তে 20, 20 গুণ 10 200, মানে টোটাল কাজ 200। টোটাল কাজ যদি 200 হয়, এবার এই কাজটা করবে কারা? 15 জন পুরুষ এবং 20 জন বালক। এক একজন পুরুষের ক্ষমতা 2, 15 জন পুরুষের ক্ষমতা 15 দুগুণে 30, তাহলে 15 জন পুরুষের ক্ষমতা 30 আর 20 জন বালকের ক্ষমতা 20 1 কে 20, টোটাল ক্ষমতা 50। এই 50 দিয়ে 200 কে ভাগ করলে কত? 4। তার মানে টোটাল কাজটা কিন্তু 4 দিনেই শেষ হয়ে যাবে। 4 men and 8 women finish a job in 8 days, while 3 men and 7 women finish it in 10 days. 4 জন পুরুষ এবং 6 জন মহিলা কোন একটা কাজ 8 দিনে করে, যদিও 3 জন পুরুষ এবং 7 জন মহিলা কাজটা 10 দিনে করে। 10 women 10 জন women working together will finish it, তাহলে 10 জন মহিলা কাজটা কত দিনে করবে একসাথে? একই রকম অঙ্ক, আলাদা কিছুই না। 4 men and 6 women কাজটা কত দিনে করে? 8 দিনে। এবং 3 men প্লাস 7 women ওই কাজটা করে কত দিনে? 10 দিনে। 2 দিয়ে কাটলে 5 4 4 4 16m প্লাস
4 6 24 ওমেন, এদিকে 5 3 5 15 এম প্লাস 35 ওমেন, এমটা মানে 15 মান এদিকে আসলে 16 থেকে বাদ হয়ে একটা এম পড়ে থাকবে, সমান 24টা এদিকে চলে গেলে এদিকে 6 5 11 ওমান থাকবে এদিকে। তাহলে ম্যান বাই ওম্যানের যে ক্ষমতার অনুপাত সেটা কত, ওম্যানের 11টা উপরে চলে যাবে আড়াআড়ি গুণ যেহেতু, আর ম্যানের সাথে কিছু নেই মানে 1 আছে, 1 ম্যান। তাহলে ম্যানের ক্ষমতা 11, ওম্যানের ক্ষমতা 1, তাহলে টোটাল কাজটা কত, টোটাল ওয়ার্কটা কত ইউনিট। টোটাল কাজটা যে কোনো একটা মান যদি বসিয়ে দিই, আমি ওম্যানের মানটা বসাবো যেহেতু 1 আছে, মানে দুটো মানই বসাতে হবে এখানে। ম্যান 11, 4 11 44, 4 11 44, আর ওমান কত 1, 6 1 কে 6, 44 এর 6 50, 50 গুণ 8, এই 8টা। তাহলে টোটাল ক্ষমতা কত, 8 50 8 50 400, এই 400 ইউনিট টোটাল কাজ। 10 জন ওম্যান ওয়ার্কিং টুগেদার, তাহলে 10 জন মহিলা এই কাজটা কত দিনে করবে, এক একজন ওম্যানের এফিসিয়েন্সি ক্ষমতা কত 1, তাহলে 10 জন ওম্যানের ক্ষমতা 10 1 কে 10, 0 0 কাটে, অর্থাৎ 40 দিনে কাজটা শেষ হবে। 2 men and 3 women can finish a piece of work in 10 days, while 4 men can do it in 10 days. In how many days will 3 men and 3 women finish it? 2 জন পুরুষ এবং 3 জন মহিলা কোন একটা কাজ 10 দিনে শেষ করে। যদিও 4 জন পুরুষ ওই কাজটা কত দিনে করে, 10 দিনে করে। while 4 men can do it in 10 days, 10 দিনে করে। in how many days, কত দিনে 3 জন পুরুষ এবং 3 জন মহিলা কাজটা শেষ করবে। তাহলে একই রকম আমি যদি বসাই, 2 জন মেন প্লাস 3 জন ওমেন কাজটা করে কত দিনে, 10 দিনে। যদিও 4 ওমেন ক্যান ডু ইট, 4 জন পুরুষ একই কাজ করবে 10 দিনে। তাহলে 4 জন পুরুষ কাজটা করবে 10 দিনে, 0 0 কাটে, 2 মেন প্লাস 3 ওমেন ইকুয়াল টু 4 মেন। এই মেনটা যদি এদিকে চলে আসে -2m, 3টা এদিকে চলে আসলে -3w, তাহলে মেন বাই w, ওম্যান মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ওম্যানের 3 আর মেনের 2। তাহলে ম্যানের ক্ষমতা কত, ম্যানের ক্ষমতা 3 আর ওম্যানের ক্ষমতা 2। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 3 দুগুণে 6 যোগ 2 3 দুগুণে 6 গুণ 10, 6 6 12, 12 10 120, টোটাল ক্ষমতা 120। এবার এই একই কাজ যদি 3 জন পুরুষ এবং 3 জন মহিলা করে, একজন পুরুষের ক্ষমতা 3, 3 জনের ক্ষমতা 3 3 কত, 3 3 9, আর 3 জন মহিলার ক্ষমতা 3 দুগুণে 6, 9 আর 6 টোটাল কত 15। তাহলে 8 15 তে 120, মানে ওই কাজটা 8 দিনে শেষ হবে। এটাই উত্তর। 8 children and 12 men complete a certain piece of work in 9 days. 8 জন শিশু এবং 12 জন পুরুষ কোন একটা কাজ একসঙ্গে 9 দিনে শেষ করে। if each child takes twice the time taken by a man, যদি প্রত্যেক শিশু ম্যানের থেকে দুগুণ বেশি মানে সময় নেয়, in how many days will 12 men finish the same work, তাহলে 12 জন পুরুষ ওই একই কাজ কত দিনে শেষ করবে। তাহলে এই জায়গাটায় কি বলে দিয়েছে যে ম্যান এবং বয়, তাই তো, চাইল্ড। তাহলে এদের যে টাইমটা বলে দিয়েছে যে একই কাজ ম্যানের যদি 1 ঘন্টা লাগে, এর দ্বিগুণ টাইম লাগে কার, সি এর। তাহলে এদের যে ক্ষমতা এফিসিয়েন্সি কি হবে, এফিসিয়েন্সির উল্টো হবে, মানে 2টা এই দিকে চলে আসবে, 1টা এই দিকে যাবে, 2:1 হবে। তাহলে টোটাল কাজটা কত, টোটাল কাজ
যদি বের করি 8 জন চিলড্রেন প্লাস 12 জন মেন কাজটা কত দিনে করে 9 দিনে করে 9 দিনে এক একজন। এবার সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা হচ্ছে 1, 8 গুণ 1 যোগ ম্যানের ক্ষমতা কত? ম্যানের ক্ষমতা 2, 12 দুগুণে কত? 24, 12 গুণ 2 গুণ 9, তাহলে 8 1 কে 8 যোগ 12 দুগুণে 24 গুণ 9, তাহলে এটা কত? 32 গুণ 9, এটাই টোটাল ওয়ার্ক। এই একই কাজ যদি 12 জন পুরুষ করে তাহলে কত দিনে করবে? 12 জন পুরুষ, একজন পুরুষের ক্ষমতা কত? 2, 12 জন পুরুষের ক্ষমতা 12 গুণ 2 মানে 24, তাহলে 24 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, 12 8 দিয়ে কাটে 8, 4 8 32, 3 8 24, 3 3 9 মানে 3 4 12, তার মানে 12 জন পুরুষ যদি কাজটা করে তাহলে 12 দিনে কাজটা শেষ হবে। পরেরটা 10 men can finish a piece of work in 10 days, 10 জন পুরুষ কোন একটা কাজ 10 দিনে শেষ করে, where it takes 12 women to finish in 10 days, যেখানে 12 জন মহিলা ওই কাজটা 10 দিনে করতে পারে। if 15 men and 6 women, যদি 15 জন পুরুষ এবং 6 জন মহিলা undertake to complete the work, যদি ওই কাজটা শেষ করে, how many days will they take to complete, তাহলে তারা কত দিনে কাজটা একসাথে শেষ করতে পারবে। তাহলে একই রকম অঙ্ক, আলাদা কিছু না। 10 men এবং 10 men ওই কাজটা কত দিনে করে? 10 দিনে করে, আর 12 women ওই কাজটা 10 দিনে করে। এবার 10 10 কাটে, আমি মেন আর ওম্যানের যদি ক্ষমতার অনুপাত নিই তাহলে ওম্যানের 12 উপরে আর মেনের 10টা নিচে, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, তার মানে 6/5, তাহলে ম্যানের ক্ষমতা 6 আর ওম্যানের ক্ষমতা 5, টোটাল ওয়ার্কটা কত? 6টা যদি ম্যানের এই জায়গায় বসিয়ে দিই, 6 10 60, 60 গুণ 10 600, 10 গুণ 6 গুণ 10, টোটাল 600, এটাই ক্ষমতা। এবার এই কাজটাই যদি 15 জন ম্যানের ক্ষমতা কত হবে? এক একজন মানে 6, 6 15 তে 90, এবং 6 জন ওম্যান, 6 জন এক একজন ওম্যানের ক্ষমতা 5, 6 জন ওম্যানের ক্ষমতা 5 6 30, 90 30 কত? 120, এই 120 দিয়ে যদি ভাগ করি, এই 0 কাটে, 6 দুগুণে 12, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 5 দিনে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। if 12 men and 16 boys can do a piece of work in 5 days, যদি 12 জন পুরুষ এবং 16 জন বালক কোন একটা কাজ 5 দিনে শেষ করে, 13 men 13 জন পুরুষ and 24 boys can do it in 4 days, একই কাজ যদি 13 জন পুরুষ এবং 24 জন বালক 4 দিনে করে, then the ratio of the daily work done by a man to that of a boys, তাহলে প্রত্যেক দিনকার বয় মানে ম্যান এবং বয়ের ক্ষমতার কাজের যে অনুপাত সেইটা কত? একই রকম 12 মেন অ্যান্ড 16 বয়েজ কোন একটা কাজ করে কত দিনে? কোন একটা কাজ করে 5 দিনে, এবং একই কাজ 13 মেন প্লাস 24 বয়েজ কত দিনে করে? 4 দিনে করে। এবার গুণ দিই, 5 12 তে 60 এম প্লাস 5 16 তে 80 বি ইকুয়াল টু 4 13 52 এম প্লাস 4 24 96 বি। এবার 96টা যদি এইদিকে চলে আসে কত হবে? মাইনাস 26, 96টা না, এমটা যদি এদিকে আসে 52 এদিকে আসে তাহলে 8 এম, আর 80টা যদি এইদিকে চলে যায় তাহলে 12 বি। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 3 4 12, তাহলে ম্যান বাই বয়েজ, বয়ের 3টা উপরে আর ম্যানের 2টা নিচেই, তাহলে ম্যানের যে ক্ষমতা, ম্যানের ক্ষমতা কত? 3, আর বয়েজের ক্ষমতা 2। এই জায়গাটা ভুল হয়ে গেছে, এইটা হবে 16, এইটা এই যে বসবে 16 বি, তাহলে এটুকু বাদ দিচ্ছি। 8m ইকুয়াল টু 16b, 8 1 8, 8 দুগুণে 16, তার মানে ম্যান বাই বয়ের যে বি কত? বি 16,
আর এম M8, তাহলে 2:1, এটা উত্তর। ম্যান এবং বয়ের যে ক্ষমতা, যেটা ক্ষমতা সেটাই তো তাদের ডেইলি ওয়ার্ক, তাহলে ম্যান 2 ইউনিট কাজ করবে আর বয় করবে 1 ইউনিট, এটা উত্তর। পরেরটা, A and B undertook to do a piece of work for S 4500। A আর B কোন একটা কাজ করে টাকা পায় কত? 4500 টাকা। A alone could do it in 8 days। A কাজটা 8 দিনে করে একাকি, এবং B alone in 12 days। B একাকি কাজটা করে 12 দিনে। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ C, যদি C তাদেরকে সহায়তা করে, দে ফিনিশড দ্য ওয়ার্ক ইন 4 days। তাহলে তারা কাজটা 4 দিনেই করতে পারে। সি শেয়ার অফ মানিজ, তাহলে সি কে তাহলে কত টাকা দিতে হবে? তাহলে এই জায়গাটা আমি কি করব? এ বি আর এ প্লাস বি প্লাস সি। এ একা একা যখন করে তখন 8 দিনে করে, বি একা একা করলে 12 দিনে করে, আর তিনজন যদি একসাথে করে তাহলে 4 দিনে করে। এইখান থেকে আমি এদের ক্ষমতার যে অনুপাত সেটা পেয়ে যাব। টোটাল ওয়ার্ক কত? 8, 12, 4, এদের লসাগু কত? এদের লসাগু 24। 8 3 8 24, 12 2 24, এগুলো ক্ষমতা। এগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো ক্ষমতা বেরোচ্ছে। 4 6 24, তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, 3 আর 2 5, তাহলে 6টা আসলো কোথা থেকে? বাকি 1 ক্ষমতা কার? বাকি সি এর ক্ষমতা 1। তাহলে এটা কি বলেছে? সি শেয়ার অফ দ্য মানিজ, তাহলে টাকাটাও যে যতটা কাজ করবে, মানে যার ক্ষমতা যত, সেই রকম টাকাটা পাবে। তাহলে এর ক্ষমতা কত? 3। এখানে যদি লিখি A:B:C, এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2 আর সি এর ক্ষমতা 1। তাহলে এদের যে সি তাহলে কত টাকা পাবে? সি এর আনুপাতিক ভাগার কত? 1টা উপরে 3 আর 2 5 আর 1 6, এটা নিচেই, টোটালটা নিচেই। টোটাল 6 ইউনিট কাজ হলে, মানে 6 টাকা যদি পাই, তাহলে সি পাবে 1 টাকা। তাহলে টাকা ইনকাম হয়েছে কত? 4500 টাকা। এর মধ্যে কত টাকা পাবে? 6 7 42, 3 হলে 45, 30, 5 6 30, 750। তাহলে সি পাবে 750 টাকা। পরেরটা,